আয় 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 এই যাই সরছে। এই যে জাল ফেলা হয়েছে, তো প্রথম টানে কি পরিমাণ মাছ আয় দেখবাম। এই যে মাছ আইছে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামতেছে না। তো যেভাবে বৃষ্টি হইতেছে মনে হইতেছে পানি আরও বাড়বে। এই যে বন্যার বর্তমান পরিস্থিতি, তো গতকালকে রাত্রেও পানি মানে তেমন একটা বাড়ে নাই। এই রাস্তাটা গতকালকে রাত্রেও পানির উপরে ছিল। তো আজকে সকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এই রাস্তাটা পানির নিচে চলে গেছে। মানে সকাল থেকে পানি বাড়তেছে। উড়ান উঠে রুহানি। এই যে আমাদের বসার ব্রাঞ্চ পানির নিচে চলে যাইতেছে। এই যে কালভার্ট পানির নিচে চলে গেছে। এই যে পুকুরের পার পানির নিচে চলে গেছে। তো এই পুকুরে এই বছর মাছ ছাড়া হয়েছে না। তো মাছ না ছেড়ে ভালোই হয়েছে, কারণ মাছ ছাড়লে এদিক দিয়ে সব মাছ চলে যাইতো। কি দিছে তোমার মোবাইলে? হ্যাঁ, মোবাইলটা দেখতে দিছে। কি দিছে? হ্যাঁ, কি জানি পানি পড়েছেন নাকি? না, মোবাইলটা তুই চিনি হকলে অনেক নেয়াটা না। এই যে গাগুলুকের মোবাইল, এটা এই যে অবস্থা, নেটা না। এটা তোমার বৃষ্টির দিনে সমস্যা করতেছে। এটা দেখি কি সমস্যা হয়েছে। বড় মাছ মারতো না কয়টা? না, এটা ঠান্ডা লাগতেছে। এই যে বক পাখি এখানে পুকুর পাড়ে মাছ ধরতেছে। বন্যার পানি এসে ভালো হয়েছে বক পাখির জন্য। এই যে সে এখন আর দূরে যাইতে হয় না, সে এখানে বসে বসে মাছ ধরতেছে। কি মাছ পাইছস? আমার মাথায় আবার ছাতা, তো ছাতা দেখলে বক পাখি ভয় পায়। এই যে চলে গেছে, এই যে সে। ওকে, থাক ওইখানে, তাহলে ডিস্টার্ব করে লাভ নাই। তো আমরা চলে যাই। এখানে মাছ মারতেছে। মাছ উঠে নাকি? হ্যাঁ, উঠা মাছ। ও কই, এই নদীতে মারছো নাকি? বলাই, এই যে মাছ মারলো। তাহলে কটকটা মাছ, কটকটা মাছ স্বাদ আছে নাকি তোমার? হ্যাঁ রে, কুয়ের ফোনাটি মারো না, কুয়ের ফোনাটি মারা তাহলে ওইব নাকি? ছোটো ছোটো কুয়ের ফোনা, দেখেন অবস্থা। কুয়ের ফোনাটি মাইরা লইতো না তো। এই যে বক পাখি আইতেছে। আয় 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 আয়। কই গেছলে? হ্যাঁ, মাছ খাইতে গেছলে? তো বক পাখির জন্য বন্যা এসে ভালোই হয়েছে। এই যে পানি এসে পড়ছে একদম ঘরের দুয়ারে। তো বক পাখি বাড়িতে বসে বসে মাছ খাইব। তোমার জন্য তো ভালোই হয়েছে। হ্যাঁ, পানি এসে ভালো হয়েছে না? বাড়িতে বসে বসে মাছ ধরবা আর খাইবা। হ্যাঁ, মজুর বোর খাইবা, মজুর বোর খাইবা। কই যাস? এনা এনা যা যা, এই যে মাছ আছে না, দেখ খুঁজে দেখ। যাও যাও যাও, মাছ ধরবে, যাও মাছ ধরবে। আয় আয় আয়। আয়, এই যে সে আইসে পড়ছে। আয় ঘরে, আয় ঘরে, আয় 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 আয়, এই যে আইসে পড়ছে। থাক, এনে বই থাক, বৃষ্টির মধ্যে ভিজিস না রে, ঠিক আছে? এনে বই থাক, বই থাকে না। এখন তো তোর আর মাছ ধরে খাওয়াইতে হইব না, তুই নিজে নিজে মাছ ধরতে পারবি। হ্যাঁ, ঘরের সামনে পানি, একটু পর পর যাইবি, একটা একটু করে মাছ ধরবি আর খাইবি, বুঝছস? হ্যাঁ, ঠিক আছে, থাকো তুমি। এই যে দাদু এখানে পুরাতন নৌকা ঠিক করতেছে। হ্যাঁ, নৌকাটা কয় বছর আগে? মেলা দিন আগে। এখন পানি আসছে দেখে তাড়াতাড়ি ঠিক করতেছো নাকি? তাড়াতাড়ি ঠিক করো, নৌকা বান লাগবো তো। জুমন কোনটা গাছ? এই যে জুমন, বৃষ্টি আইতেছে দেখে দাদুর উপরে, এটা কি কয় জুমন? জুরুঙ্গা, জুরুঙ্গা দিছে। এই যে একটা নৌকা, এটাই আমাদের এক গ্রামের একমাত্র নৌকা। তো নৌকাটা একটু আর কি সমস্যা আছে, যার কারণে এখন দাদু মেরামত করতেছে। মেরামত করার পরে আমরা নৌকা নিয়ে ঘুরবো নাকি জুমন? ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের পরিস্থিতি, বন্যার পরিস্থিতি।
এই যে দর্শক বন্ধুরা দেখেন, এই যে গ্রামের একটা সুন্দর দৃশ্য এটা। এই যে জামাই মাছ ধরতেছে আর বউ এই যে মাছ ধরার বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। মাছ কি উঠছে নাকি? এই কতটি মাছ? ঠিক আছে ঠিক আছে। কই যাস? মাছ কইতে ধরবে? নদীর ওটা মাছ উঠবো। এই যে দেখেন চারিদিকে শুধু পানি আর পানি। এই যে পরাবাড়ি দুইটা, মনে হইতেছে যেন সাগরের মাঝে দ্বীপ। চারিদিকে শুধু পানি আর পানি। তো 2 দিন আগে ওই সব জায়গায় শুকনা ছিল। এ সাসারা কি করো তোমরা? না কি করতেছ? শিব জাল নাকি? শিব জাল মাছে বলি কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, শিব জাল ফিটিং করো, তারপরে মাছ উঠলে দেয় আমনে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে জাল, ঠিক আছে। বড় টড় মাছ আইছে মনে হয় নদী? হ্যাঁ, অনেক পুকুর ডুবছে। পুকুর ডুবছে? হ্যাঁ হ্যাঁ, এটা লেগে চেষ্টা করতেছি, দেখা যাক। কেউ পাইছে মনে হয় মাছ নদী থেকে? হ্যাঁ হ্যাঁ, নদী আইসে, অনেকে মারতেছে। মারছে? দেখছো নাকি তুমি? বড় মাছ? বড় মাছ। তাহলে তো এটা তো উঠবো। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাবো তারা জাল ফিটিং করতেছে, দেখবো কত বড় বড় মাছ পায়। গতবার তো এনতে একটা বোয়াল মারছিল। হ্যাঁ হ্যাঁ, রাত্রে প্রায় 5 কেজি উপরে। 5 কেজি একটা অনেক বড় বোয়াল মারছিল গতবারে আর কি। কি মাছ উঠছে? ছোট পুটি। পুটি? এই যে পুটি, এটা আমার বক পাখিটা দেওয়া লাগছে। ঠিক আছে, এই যে নদীর পুটি মাছ। এই যে শিব জাল ফিটিং করা অনেক কষ্টের। এই যে দেখেন কিভাবে ফিটিং করা হইতেছে। এই যে হাট থেকে মানুষজন সেলু মেশিন দিয়ে বাড়িতে যাইতেছে। তো ফাইনালি শিব জাল সেট করা হয়ে গেছে। এই যে জাল ফেলা হয়েছে, তো প্রথম টানে কি পরিমাণ মাছ আয়া দেখবাম, মনে হয় না মাছ উঠবো যে। মাছ প্রথম টানে আসে নাই। এই যে মাছ আইছে। এখন দেখো 3টা মাছ আইছে না? আছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা ভাবনা আছে। মাছ আউনের না? আছে, দর্শক বন্ধুরা দেখেন আপনারা, এই যে ব্যাগ, বড় মাছ তো লাগবে, বড় মাছ। তো অবশেষে 3টা মাছ উঠলো এক টানে। তো দেখা যাক পরবর্তীতে কি মাছ উঠে। আবারও টান দেওয়া হইতেছে, তো দেখা যাক মাছ উঠে কিনা। উঠবে উঠবে নাই। এই আছে আছে আছে, পুঁটি মাছ পুঁটি মাছ। এই আবারও টান দেওয়া হইতেছে, অনেকটা বড় মাছ উঠতে রোগ। এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে, বাপ ভালো, তার মানে মাছ পাওয়া যাবে। এখন আইছে 2টা পুঁটি, 2টা পুঁটি ভালো ভালো হবে। রাত্রে আশা করা যায় বড় মাছের। রাত্রে? ঠিক আছে, রাত্রে মানে শিব জাল দেওয়া বড় মাছ বিশেষ করে রাত্রে আর কি ধরা পড়ে শিব জালে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে অনেক তো দেখা গেল পানিটা তো তোমার নিরিবিলি হয় না, তো ঠিক আছে, রাত্রে নিরিবিলি হয়, আশা করা যায় রাত্রে বড় মাছ পাওয়া যায় না। অনেক পুকুর ডুবছে, সারা রাত্রি তো টানবা শিব জাল? হ্যাঁ, সারা রাত্রে টানবা। ঠিক আছে, বড় মাছ পাইলে আমার খবর দিও, ঠিক আছে, ভিডিও করে দেখাই নাকি? ঠিক আছে, একটা বড় মাছ নিয়ে মনে। আচ্ছা।
আশায় থাকো, দোয়া করো, ঠিক আছে, আমরা যেভাবে মারতে পারি। হ্যাঁ দর্শক বন্ধুরা দোয়া করেন, যে প্রার্থনা করেন যে বড় মাছ উঠে যেতে, নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দোয়া প্রার্থনা করে দিব। দোয়া পাচ্ছ না, বাসটা বাটিয়ে যা টুরাম পড়লে কষ্টটা কম হইলো, তো বাঁশ একটা লম্বা লয়ে এন লাগা দিতে, নাহলে মজা হইতা না, বুঝছ? বাঁশ বড় দেখে লাগাও। কিন্তু লুঙ্গিতে দূরে না লাগাবার পরে বাবা দিল। যে আবারও টান দেওয়া হইতেছে, ওইটাও একটা বড় মাছ দেখা লাই। এখন জিরো। এখন একটা বড় সাইজের পুঁটি মাছ আইছে, পুঁটি মাছটা দেখায় একটা ডিম আছে, এই যে দেখেন বড় সাইজের পুঁটি মাছ। ঠিক আছে, এই যে তার জালি, এই যে তার মাছ, এই যে সে কুদ্দুস হতাশ। ইবদালের মাছগুলো বাতা বাতা, বাচ্চা বাচ্চা মাছ। এই যে মাছগুলো পাওয়া গেছে শিপ জাল ফিটিং করার পর থেকে। হ্যাঁ মোটামুটি ভালোই না? হ্যাঁ মোটামুটি ভালোই মাছ। ঠিক আছে, তো শিপ জালে মাছ উঠবে রাত্রে। তো আজকের মতো এইখান থেকে বিদায় নিতেছি। শিপ জালের পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো রাইতে না? রাত্রে। ঠিক আছে, বড় মাছ পাইলে খবর দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। তো ভালো থাকবেন, টাটা। শিপ জালে মনে হয় রাত্রে মাছ উঠবে রে। হ্যাঁ বড় মাছ রাত্রে এমনে আইবে। হ্যাঁ রাত্রে আয় দেখো এমনে।